সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক আনন্দে আছো, তোমরা ভালো আছো, এটাই যেন আমার খুব ভালো লাগে। সকালে উঠে চা খেয়ে নিয়েছিলাম। চা না খেলে তো ভালো লাগে না, কাজ করার এনার্জি পাওয়া যায় না, তাই না বলো তো? আর আজ তো গণেশ চতুর্থী, চারিদিকে যেন সকাল থেকে কাসর ঘণ্টার উলু জোগাড়ের কিন্তু আওয়াজ হচ্ছে। ওর বাড়িতে পুজো হচ্ছে না, তাই কিন্তু সকাল থেকেই আওয়াজ হচ্ছে। আর তার মধ্যে আজ তো শনিবার, বাড়ির পুজোও হচ্ছে অনেকের বাড়িতে, তার সাথে গণেশ চতুর্থীও পুজো হচ্ছে। সকালে উঠে মা কিন্তু রোজ দিনের মতো আজও চলে এসেছে রান্নাঘরে। এদিকে দেখো, মার হাতে হাতে কিছু সবজি ধুয়ে দিলাম, যেহেতু যাব ঠাকুর ঘরে কিছু জিনিস রেডি করে রাখবো, সেই কারণে এদিকে পটাপট করে কিছু মার হাতে হাতে করে দিলাম। তারপরে যাব ঠাকুর ঘরে। আর আরেকজন ফট করে বলল যে ব্যাংকেও যেতে হবে নাকি, তো সেই জন্য আরও তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম। এদিকে দেখো, দাদাভাই শিক্ষক দিবসে গিফট পেয়েছে, কি সুন্দর না? আর গিফটটা ঠিক আজকেই খোলা হলো। খুলে দেখি, ওরে বাবা, সেই খুবই সুন্দর। আজকে গণেশ উৎসব, আর তার মধ্যে চলে এসেছে গণপতি বাবা। আজকে তো গণেশ চতুর্থী, এই দিনেই এত সুন্দর একটা গিফট, সত্যি মনটা যেন ছুঁয়ে গেল। গিয়েছিলাম একটু স্টেট ব্যাংকে, একটু কাজ ছিল, তাই দুজনেরই দরকার ছিল, তাই কিন্তু দুজনে একসাথেই গিয়েছিলাম। তারপর আসার পথে স্টেট ব্যাংকের সামনেই, সেদিনকাও হয়তো তোমরা দেখেছো যে আমরা চুড়িদার বানাতে গিয়েছিলাম, এই কাকুর দোকান থেকেই কিন্তু আমার মেয়ে আখের রস খেয়েছিল। তো ওখানে যাচ্ছি দেখে একটা বোতল নিয়ে গেছিলাম, যে যদি দোকানটা বসে তাহলে হিয়ার জন্য নিয়ে আসব। গিয়ে দেখি ঠিকই তাই, সকাল সকাল কিন্তু দোকান বসে গেছে। আর আমরা কিন্তু তাড়াতাড়ি গেছিলাম, এই 10:30 11টা নাগাদ। তো খুব বেশি একটা ওখানে দেরি হয়নি, পটাপট চলেও এসেছি, আধা ঘন্টার মধ্যে কাজ হয়ে গেছে। আসলে সকাল সকাল বেরিয়েছিলাম তো, তাই কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। এসে দেখি মা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করছে। মুড়িঘণ্ট কার কার ভালো লাগে বলো তো? আর ওই যে কচুর শাকটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে করা হয়েছে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আমি কিন্তু কচুর শাক খাই না, তবে আজ খেয়েছি। আবার একটু অন্যরকম করা হয়েছে, ওদের জায়গা চেঞ্জ করা হয়েছে এখানে। হ্যাঁ, এখানে তো ওরাই ছিল, এটাও ছিল, বাট এই যে চেঞ্জটা হয়েছে, এদেরকে আনা হয়েছে এ পাশে। আবার দেখো, শিকলও লাগানো হয়েছে কিন্তু পাখির ঘরে। এগুলো সব কালকে কাজ হয়েছে। কি নতুন ঘর কেমন লাগছে? হ্যাঁ, ভালো, তাই না? টুকুস করে একটা উত্তর দিয়ে দিল, ভালো। কি ভাত খাবি? ভাত খাইতে হবে, ভাত খাইতে হবে। থালায় দেখছে, থালায় দেখে দেখে ভাত তো দেই নেই। এত কথা বুঝে না, কি বলবো, খুব কথা বুঝে, খুব। দেখো থালায় দেখছে, দিব দাঁড়া, দিব এখন দিই, ওদেরকে একটু ভাত দিয়ে দিই ফটাফট করে, খিদা পাই গেছে। ওইদিকে দিদিভাই ঢুকেছে ঠাকুর ঘরে, আর আমি এইদিকে পটাপট করে পাখিগুলোকে খাবার দিয়ে দিচ্ছিলাম। ওদেরও তো খিদে পেয়ে গেছে, টাইম হয়ে গেছে। তারপর কিন্তু আমি যাব স্নান করতে। আজকে অনেকটাই বেলা হয়ে গেল স্নান করতে, যেহেতু এদিকে কিছু কাজ ছিল, বললামই তো। দেখবে যে ঘরের কাজ করতে করতে যদি হঠাৎ করে বাইরে যেতে হয় না, তাহলে কিন্তু কাজের যে লাইনে কাজ করি, লাইনটা এলোমেলো হয়ে যায়, তাই না? যদি আগে বলতো যে যাব, তাহলে একটা কথা, যেহেতু ফট করে বলেছে, সেজন্য সব কাজে যেন ওলটপালট হয়ে গেছে। আর একটা জিনিস কি, আমি একটু পাখির ঘরে আসলে যেতে একটু দেরি হয়। পাখিকে খাবার দাবার দিয়ে কেন জানি না একটু দাঁড়াতে আমার খুব ভালো লাগে। ওদেরকে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে, কেমন করে খাচ্ছে, কি খাচ্ছে, সব কিছু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, আমার বেশ ভালো লাগে। আর বিশেষ করে না সকাল টাইমটা, এদিকে কাজ থাকে, আর যদি পাখির ঘরে আসার হয় তাহলে আরও সময় পেরিয়ে যায়। এদিকে খেতে দিলাম, ওদের
মনে হয় খিদেই পেয়ে গেছিলো, দেখছিলে না কি কিচিরমিচির করছিল। আর আমার মেয়ে আজকে কিন্তু ওর মণিমার সাথে ঠাকুর ঘরে বসে আছে, বলছে মা আমাকেও তাড়াতাড়ি করে স্নান করিয়ে দাও, আমি কিন্তু মণিমার সাথেই ঠাকুর ঘরে থাকবো। আমি বললাম ঠিক আছে থাক, ভালোই তো, ছোটোর থেকে যদি এইভাবে করে একটু বসে বসে পূজা কিভাবে হয় না হয় দেখে তাহলে কিন্তু ভালো, তাই না? গণেশ চতুর্থী, তো কার কার বাড়িতে গণেশ পুজো হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে আমাদের বাড়িতেও হচ্ছে ওই ছোটো মোটো করে আর কি, সকালবেলায় যেমন ফুল তোলা হয় সব কিছু তুলে ঠুলে দুব্বা টুব্বা তুলে সব কিছু রেডি করে রেখেছি, ঠাকুরের বাসন টাসন ধুয়ে রেখেছি। ওই দিদিভাই এখন হচ্ছে একটু গণেশ ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে একটু পুজো দিচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখাই। আর আমার মেয়ে তো ওর মণিমার সাথে এই যে স্নান ধান সেরে রেডি। কই ঠাকুর কই? ঠাকুর ঘরে চলো, নিয়ে চলো আমাকে। এই যে গণেশ, না যাবো না, যাবো না। এদিকে দেখো দিদিভাই কিন্তু ঠাকুরকে সাজানো হয়ে গেছে, যে নতুন বস্ত্রটা নিয়ে এসেছে সেটা কিন্তু পরিয়েও দিয়েছে, তো এখন পুজোও দেবে আর কি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন বসবো হচ্ছে ভিডিও এডিটিং করতে, ভিডিও এডিট করব, আপলোড করব, তারপরে একটু শোবো। না শুনলে না ভালো লাগছে না, সেই ভোর 6টার সময় ঘুম থেকে উঠেছি, তো এখন সত্যি খুব ঘুম পেয়ে গেছে। এখন একটু ভিডিও আপলোড মানে এডিট করে আপলোড করে শুবো, তাও তো এডিট করতে করতে 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে আপলোড করতে, তারপরে তো আবার যাবো 5টার সময় হাঁটতে। তো যাই ফটাফট শুরু করে দিই, না তো আরও দেরি হয়ে যাবে। বিকেলে আর হাঁটতে যাওয়া হলো না, আজকে বিকেলে হঠাৎ করে প্ল্যানিং হলো যে জলপাইগুড়ি যাব, তো ওই যে এখন বেরোচ্ছি আর কি। আজ আমার আর হাঁটতে বের হওয়া হলো না, হুট করে যেহেতু প্ল্যানিং হয়েছে জলপাইগুড়ি যাব, তো মানে উঠেছি ঘুম থেকে যে কেবল বেরোবো আর কি, তখনই কিন্তু দিদিভাই ফোন করে বলল চলো যাই। তো এদিকে দেখো আমার মেয়ে বলো তো কেন কান ধরছে, কারণ ওর মণি পাপাকে বলেছে যে তোমরা চলে যাও আমি যাব না, এটা বলছে আর কি। আর যাওয়ার সময় কিন্তু ওই আগে রেডি হয়ে মানে ওরই আগে তারা যে কখন যাবে, তো ওটাই জন্যই মণি পাপা বলছিল যে তুই কান ধরে বল আর কখনো এরকম করে বলবো না, তো ওটাই বলছিল। আর আমি একটা ভিডিও করেছিলাম, ভিডিও ভেবেছিলাম ওই ভয়েসটাই ওখানে দেব, কিন্তু যেহেতু গাড়িতে গান হচ্ছিল তো সেহেতু আর দেওয়া হলো না, যদি আবার কপিরাইট চলে আসে। তারপর দেখো আমরা পৌঁছেও গেছি জলপাইগুড়িতে। তারপরে এখানে আমরা ঢুকেছিলাম একটু শোরুমে, এখানে ওই যে ইলেকট্রিক স্কুটি দেখার ছিল, তো ওটাই দাদাভাই দেখছিল আর কি। তারপর ওখান থেকে সোজা চলে এসেছি, দেখো কোথায় বলো তো এটা, কোথায় 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 আমি নামটা ভুলে যাচ্ছি বারবার করে, জুডিওতে এসে ড্রেস নেওয়ার ছিল না, তবে নেওয়ার ছিল হচ্ছে জুতো, কালেকশানগুলো কিন্তু বেশ ভালো। আর এখান থেকে কিন্তু জুতো নেওয়া হয়েছে আমার দিদি ভাইয়ের শ্রেয়ার 3 জনের জন্য, দাদাভাই আমাদেরকে পুজোর জুতো আর কি কিনে দিল। আর আমার মেয়েরটা নেওয়া হয়নি, তার কারণ ওর পায়ের সাইজে কিন্তু এখানে নেই। তারপরে আগে ফুচকো খেয়ে নিয়েছিলাম, তারপরে এখন খাওয়া হচ্ছে চাট। ফুচকো খাওয়ার সময় না কেউ ভিডিও করতে পারেনি, কারণ সবাই খেয়েছিলাম, তো কে আর ভিডিও করবে, তাই না? তাই কিন্তু আর করা হয়নি। তারপরে খাওয়া হচ্ছিল চাট খেয়ে চলে এসেছি আমরা হচ্ছে এখন দৌমনিতে এসে আগে মোমো খেলাম, আর আমার মেয়ে খেলো হচ্ছে এগ রোল। আর নেওয়া হয়েছিল কিন্তু রুটি তড়কা, বাটার রুটি নেওয়া হয়েছিল। এটা খেয়ে সোজা চলে এসেছি বাড়িতে। এখনই আসলাম বাড়িতে, মানে এই মাত্র আর কি ঢুকলাম, 5-10 মিনিটের মতন হলো। এই এসে একটু ফ্রেশ হলাম, তো মেয়ে বলছে একটু টিভি দেখবো তারপরে ঘুমাবো, তাই বললাম ঠিক আছে একটু দেখ টিভি দেখে তাহলে শুয়ে পড়। এখন তো বাজে 9:45 মতন, তো রাতে আর খাবো না, যেহেতু বাইরে থেকে খেয়ে এসেছি, মোমো খেয়েছি, রুটি তড়কা, মেয়ে নিয়েছিল এগরোল, ও সম্পূর্ণটা শেষ করতে পারেনি, তো অর্ধেকের মতন খেয়েছে আর অর্ধেক আমাকেই দিয়ে দিয়েছে, তো ওটা খেয়েছি, পেট একদম ভর্তি। তো এখন ওর বাবা আসবে, ওর ভাতটা বেড়ে রেখে দেবো, বেড়ে রেখে শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, শুয়ে পড়বো বলতে একটু বাড়িতে ফোন করব, একটু মোবাইলটা
ভিডিও দেখবো তোমাদের, তারপরে কিন্তু শোবো। তো চলো বন্ধুরা, তাহলে আজকের কিন্তু ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর কে কেমন গণেশ চতুর্থীতে আনন্দ করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সেরকমভাবে তো বেরোতে পারিনি, আমাদের এখানে দুটো পুজো হয়, যেতে যেতেই যেটুকু দেখা হয় আর কি। তো ভেবেছিলাম আজকে এমনি ওখানে যাব সন্ধ্যের সময়, কিন্তু যেহেতু জলপাইগুড়ি যাওয়া হলো তো আসার পথে দেখেছি, কিন্তু নামা হয়নি আর কি, গাড়ির থেকে বসে দেখেছি। তো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর ভালো না লাগলেও কিন্তু ভিডিওটি দেখতে হবে। তো চলো আজকের মতন টাটা।